আসসালামু আলাইকুম। ট্রাভেলার রেজাল্ট পেজে আপনাদেরকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিওতে পাহাড়ে বাইক রাইড করতে করতে আপনাদের মাঝে একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে রাখবেন। বাইক ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমরা বাইক দেখলে তাকাই, বাইকে চড়তে চাই, চালাই, চড়ি। হয়তো আপনি বাইক নিয়ে কোথাও যাচ্ছেন, আপনার পাশের ভাই, ভাতিজা, ভাস্তে, ভাগ্নে ওরা কিন্তু বাইক দেখলে খুব আগ্রহ প্রকাশ করে বাইকে ওঠার জন্য। সুতরাং আপনি শখ করে তাদের হাতে বাইকটা দিলেন, কিন্তু বাইকটা দিলেন কিন্তু আরেকটা জিনিস দিলেন কিনা সেই টপিকস নিয়ে মূলত এই ভিডিও। সবাইকে খুব রিকোয়েস্ট করব, বাইকে ওঠার আগে হেলমেট পরেছেন কিনা সেই বিষয়ে খেয়াল রাখবেন। অর্থাৎ আমার আজকে টপিকস আছে যে হেলমেটের ব্যবহার যথাযথভাবে আমরা করছি কিনা। হেলমেট শুধুমাত্র আমরা বাইক চড়ার আগেই হেলমেট পরেছি কিনা সেটা এনশিওর করব, সেটা আমাদের সেফটির জন্য। আপনি বাইক নিয়ে যখন চালাতে যাবেন, আল্লাহ না করে একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, আপনার হেলমেট যদি থাকে মাথায়, তাহলে আপনার সেফটি থাকবে। মাথাটা যদি সেফ থাকে তাহলে আপনি মনে করেন যে আপনার হাতে যদি ব্যথা পান, পায়ে ব্যথা পান বা একটু অন্য কোথাও ব্যথা পান, ঠিক সেরে যাবে। বাট মাথায় যদি আঘাত লাগে বা মাথায় যদি ব্যথা পান, সেটা একটা বড় ধরনের কোনো কিছু হতে পারে। সুতরাং সবসময় আমরা খেয়াল করবো যে আমরা বাইক চড়ার আগে, বাইক স্টার্ট দেওয়ার আগে হেলমেট পরেছি কিনা সেটা দেখা। অনেকেই আবার হেলমেট ইউজ করেন একটু ফর্মালিটি মেনটেন করার জন্য, ট্রাফিক কেস দিবে সেটা থেকে অ্যাভয়েড করার জন্য, বাঁচার জন্য একটা নর্মাল একটা হেলমেট ইউজ করেন। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট এমন একটা হেলমেট ইউজ করেন যে হেলমেটটা যেন অনেক বড় ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আপনার মাথাটাকে সেভ রাখে। অর্থাৎ অ্যাটলিস্ট একটা সার্টিফাইড হেলমেট আপনি ইউজ করেন, যে হেলমেটটা একটু আঘাতে, নর্মাল আঘাতে বা মিডিয়াম আঘাতে হেলমেট আপনার মাথাকে সুরক্ষিত রাখবে। ফর্মালিটি মেনটেন করার জন্য কোনো হেলমেট পরার দরকার নেই, পুলিশের হাতে কেস থেকে বাঁচার জন্য কোনো হেলমেট পরার দরকার নেই। আপনাকে আপনার লাইফ সেভের জন্য একটা হেলমেট জরুরি। আমরা আর একটা কাজ প্রতিনিয়তই করে থাকি যে আমরা হেলমেট ইউজ করে বাইক চালিয়ে যাচ্ছি, বাট আমাদের পিছনে অনেক সময় পিলিয়ন থাকে। পিলিয়ন মানে হচ্ছে যে যিনি বাইকে, আপনার আরোহী আপনার সাথে বাইকে পিছনে বসে থাকেন, ওনার হেলমেট আছে কিনা এই বিষয়ে কিন্তু আমরা খুবই উদাসীন। অনেকের দেখা যায় হাইওয়েতেও বাইক চালাচ্ছে, বাট ওনার পিলিয়নের কোনো হেলমেট নাই। এই বিষয়টা খুবই জরুরি। আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যে দুইজনের সার্টিফাইড হেলমেট নিশ্চিত করে তারপরে বাইকে উঠাবেন। হাইওয়েতে তো একদমই উঠাবেন না। আমি কখনোই কোনো কিছুতে পিলিয়ন ছাড়া সাপোর্ট করি না। বাট আপনারা যারা এই কাজটা করে থাকেন যে আপনার হেলমেট আছে, পিলিয়নের হেলমেট নাই, তারা খুব ইমিডিয়েটলি একটা পিলিয়নের হেলমেটের ব্যবস্থা করেন। কারণ হচ্ছে যে আপনি যখন বাইকটা অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তাহলে কিন্তু শুধুমাত্র আপনি সুরক্ষা থাকবেন সেটা না, পিলিয়নকেও আপনাকে সুরক্ষা দিতে হবে। পিলিয়নের সুরক্ষা ছাড়া কিন্তু আপনার বাইক চালানো সম্পূর্ণ অসম্পূর্ণতা থেকে যাবে। সবাইকে রিকোয়েস্ট করব এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা এই হেলমেট নিয়েই কথা বলার ছিল। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যারা বাইক চালাচ্ছেন তাদের সবার সার্টিফাইড হেলমেট, আপনারা অ্যাটলিস্ট মিনিমাম একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন বা কোয়ালিটিফুল একটা হেলমেট ইউজ করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যিনি পিলিয়ন আছেন তাকেও একটা কোয়ালিটিফুল একটা হেলমেট দেওয়ার ব্যবস্থা করবেন। আর একটা বাইকে কখনোই দুইজনের বেশি চড়বেন না। সবসময় ট্রাই করবেন যে একজন বা দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য। সেফলি রাইড করেন, সেফলি আপনার গন্তব্যে ফিরে যান, সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।